দীঘার ইতিহাস খুব কম মানুষই জানেন। একজন ইংরেজ ব্যবসায়ী জন ফ্রাঙ্ক স্নাইথ 1923 সালে এখানে বসবাস শুরু করেছিলেন এবং তার লেখাগুলি এই জায়গাটির একটি ভালো এক্সপোজার প্রদান করেছিল। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে এই জায়গাটিকে একটি সমুদ্র সৈকত রিসর্ট হিসেবে গড়ে তুলতে রাজি করান। চলে এসেছি মন্দিরে। বেশ অনেকটাই বড় জায়গা নিয়ে তৈরি। জুতো একেবারে মন্দিরের বাইরে খুলতে হয়, আর পাথরটা রোদে প্রচণ্ড তেতে রয়েছে এই মুহূর্তে। খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে দীঘায় পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন। মন্দিরের বিশদ প্রকল্প প্রতিবেদন 2019 সালের আগস্ট মাসের মধ্যে সম্পন্ন হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের 20 আগস্ট ঘোষণা করেছিলেন যে এই মন্দিরের নির্মাণ 2 বছরের মধ্যে শেষ হবে। কিন্তু সমুদ্রের ধারে দীঘাস্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির গড়ার কথা বলা হয়েছিল। তবে পরিবেশগত নিষেধাজ্ঞায় সেখানে মন্দির নির্মাণ করা যায়নি। পরে দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরির জন্য জমি নির্বাচন করা হয়েছিল। সমগ্র মন্দিরটি বেশ কয়েকটি অংশে বিভক্ত। এই অংশটা হলো একেবারে প্রথম ভাগ, যেখানে একদিকে রয়েছে জগন্নাথ দেবের একটা ছোট্ট মূর্তি। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করেছিল। মন্দির নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়। রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ মন্দির নির্মাণ কাজের সূচনা রাজ্যের মন্ত্রী অখিল গিরি শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে করেছিলেন। নির্মাণ কাজের ব্যয় হিসেবে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এই অংশটি হলো এই মন্দিরের একটা মাঝখানের অংশ, যেখানে একটা কৃত্রিম জলাশয়ও কিন্তু তৈরি করা হয়েছে। অনেকেই এই জলাশয়ে একটু পা ডুবিয়ে তবে মন্দিরে প্রবেশ করছেন। মন্দিরের এই অংশে ভেতরে ডান দিকে আপনারা একটি শায়িত নারায়ণ মূর্তি দেখতে পাবেন। চলুন এবার যে মূল মন্দিরটি রয়েছে এই মন্দিরের সেই মূল অংশে প্রবেশ করা যাক। এই মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল 2025 সালের 30 এপ্রিল। তবে 24 এপ্রিল থেকেই শুরু হয়েছিল যজ্ঞ। প্রথমে বাস্তু পুরুষের উদ্দেশ্যে যজ্ঞ হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নবনির্মিত কাঠামোকে অপদেবতা বা অপশক্তির কবল থেকে মুক্ত করা। 29 এপ্রিল শুরু হয় মহাযজ্ঞ। যজ্ঞ চলাকালীন মন্দিরের চূড়ায় ধ্বজা উত্তোলন করা হয়। যজ্ঞের প্রধান যজমান ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়িত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতেরা নিম কাঠের তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর পাথরের জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবায়েতরা। একই সঙ্গে রাধাকৃষ্ণের অষ্টধাতুর মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণে দুপুর 3টে থেকে 3:15 সময়ের মধ্যে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। উক্ত দিনে দ্বারোদ্ঘাটনের পর মন্দির ও দেবতা দর্শনের জন্য মন্দিরটি সর্বসাধারণের উদ্দেশ্যে উন্মুক্ত করে দেওয়া হয়।
এই মন্দিরে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবতা হিসেবে পূজিত হচ্ছেন। দীঘার জগন্নাথ মন্দিরে খাজা দিয়ে সাধারণত প্রসাদ বানানো হয়, কিন্তু এখানে খাজার পরিবর্তে কালীঘাটের প্যাড়া ও বাংলার গজা থাকবে মহাপ্রসাদ হিসেবে। পুরীতে জগন্নাথের ভোগের পর তা দক্ষিণাকালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়, তারপরই তা মহাপ্রসাদ হয়। সেই ভাবনা থেকেই বাংলার প্রাচীন ও জনপ্রিয় কালীঘাটের প্যাড়াকে বেছে নেওয়া হয়েছে। এই মন্দিরের উচ্চতা 65 মিটার বা 213 ফুট। এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু, ইনি হলেন একজন হিন্দু দেবতা। ভারতের ওড়িশা, ছত্তিশগড়ের বিশেষ করে বস্তার অঞ্চল, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর ও ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে তার পূজা প্রচলিত। জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। যেমনটা আপনাদেরকে আগেই বলেছি যে এই মন্দিরটি কয়েকটা ভাগে বিভক্ত বা এর কয়েকটা কাঠামো রয়েছে। যেমন প্রথম কাঠামোটার নাম দেওয়া হয়েছে বিমান বা গৃহ, তারপর জগমোহন বা সমাবেশ কক্ষ, তারপর নাট মন্দির বা নৃত্যকলা কক্ষ এবং তারপর ভোগ মণ্ডপ বা নৈবেদ্য কক্ষ। বংশী পাহাড়পুরের বেলে পাথর ব্যবহার করে নির্মিত এই মন্দিরটিতে পাথরের মূর্তি রয়েছে, যা পুরীর দারুব্রহ্ম দেবতাদের নিম কাঠ দিয়ে খোদাই করা মূর্তির মতন নয়। অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে এই মন্দিরের কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এই মন্দিরটি প্রতিদিন ভোর 5:30 থেকে বেলা 12:30 পর্যন্ত এবং তারপর দুপুর 3:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। 2025 সালে 27শে জুন এই বছর রশিতে টান দিয়ে প্রথমবার দীঘায় রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সোনার ঝাঁটা দিয়ে পথ পরিষ্কারও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য পৃথক 3টি রথ প্রস্তুত। দারুণ লাগলো মন্দিরটা। আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের সামনে। এই রথটা নিশ্চয়ই এবারে যখন রথযাত্রা হবে তখন নিশ্চয়ই ব্যবহার করা হবে। সব মিলিয়ে দিনটা কিন্তু ভালোই কাটলো, যদিও আসার সময়ের বাসটাই এত লেট করিয়ে দিল যে আমি হয়তো বর্তমানে বারাসাতের আর সরাসরি এসি বাস পাবো না। যাই গিয়ে দেখি, নন এসি বাসে যেতে তো কষ্টই হবে, কতক্ষণের ব্যাপার হবে কে জানে। আর হাওয়াটা, আচ্ছা, কাজ কিন্তু এখনও শেষ হয়নি, মন্দিরের কাজ এখনও চলছে, মানে বিউটিফিকেশনের কাজ চলতেই থাকবে, কাজ করছে। অনেক শ্রমিকদেরকেই দেখলাম তারা কাজ করে এখন যেহেতু প্রায় মোটামুটি 5টা বাজছে, তারা বেরোলেন। এখনও কিছুটা কাজ বাকি আছে, তবে মেন মন্দিরের কাজটা মোটামুটি কমপ্লিট। এবারে আশেপাশের বিউটিফিকেশনের যে ছোটোখাটো কাজগুলো রয়েছে সেগুলো বাকি রয়েছে। সত্যি মন্দিরটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। যদি আজকে এখানে থাকতাম
তাহলে সন্ধ্যাবেলায় যখন সব লাইটগুলো জ্বলে যেত সেই সময়টায় আরেকবার আসতাম, কিন্তু সেটা তো সম্ভব নয় এইবারে অন্তত। তো দেখা যাক পরে যদি আবার কখনো সময় সুযোগ করে এখানে এসে যদি থাকতে পারি এক রাত, সেক্ষেত্রে তখন সন্ধ্যাবেলায় আসবো এখানে। বেরিয়ে যাব এবার, কিন্তু সত্যি মন্দিরটা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। কি সুন্দর মন্দিরটা বানানো হয়েছে। কালচারাল সেন্টার হোক বা মন্দির হোক, যাই হোক, বানিয়েছে সুন্দর, এটাই হচ্ছে আসল কথা। কোনো রকম বিতর্কে যেতে চাই না। আর আস্তে আস্তে ভিড় বাড়ছে, যত বিকাল হচ্ছে এখন আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। আমি যখন এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না। এবার আমি বেরিয়ে যাই, সোজা বাস স্ট্যান্ডে গিয়ে দেখি এখন কি বাস অ্যাভেলেবল রয়েছে, সেই বাস ধরে বাড়ির পথে রওনা হব। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, যে রথগুলো আপনারা দেখলেন, অর্থাৎ রথযাত্রার সময় এই রথগুলো সমুদ্র পাড়ের যে ওল্ড দীঘার মাসির বাড়ি রয়েছে, অর্থাৎ পুরানো যে জগন্নাথ মন্দির রয়েছে সেই পর্যন্ত যাবে। সেখানেই উল্টোরথ পর্যন্ত 7 দিন রথগুলো থাকবে এবং প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওখানেই থাকবেন। আর এই 7 দিন মেলা হবে, ভোগ বিতরণ হবে এবং বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো দিন। এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।